2025 সালের বন্যা যেন এক নতুন ইতিহাস তৈরি করেছে। এরকম দৃশ্য আপনাদের মাঝে আজ তুলে ধরছি একটি ব্লগে। বাংলাদেশের গ্রামের পর গ্রাম এখনো পানির নিচে। প্রিয় দর্শক, শুভ সকাল। সঙ্গে রয়েছে আমি জ্যোতিষ। আপনারা দেখছেন জ্যোতিষ ট্রাভেলার। সকাল সকাল বাইর হয়ে পড়লাম যে বাড়ির আশপাশ আঙ্গিনায় এই 2 দিন পরা যে বাড়ি বর্ষণ হচ্ছে, সে বর্ষণের কারণে প্রায় বাড়ির আশপাশে যা পতিত জমি রয়েছিল সবগুলো ইতিমধ্যে ডুবে গিয়েছে। এরকম যদি আরো 2-1 দিন বৃষ্টিপাত হয় তাহলে তো আর পুরো গ্রামটাই তলিয়ে যাবে। 2025 সালের বন্যা এক ভয়ালো দুর্যোগ, যা যেন গ্রাম বাংলার হৃদয়ের গভীর ক্ষত তৈরি করেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে দেশের অনেক গ্রাম এখন পানির নিচে ডুবে আছে। প্রতিদিনের পরিস্থিতি, রাস্তা, খেলার মাঠ, বাজার সব আজ অচেনা জলে ঢাকা পড়েছে। পানির নিচে হারিয়ে গেছে মানুষের সংগ্রামী জীবন। আর এই পরিবারগুলো তাদের ঘর হারিয়েছে। কেউ ঘুমাচ্ছে খোলা আকাশের নিচে, কেউ বা কোনো উঁচু ফাঁদে আশ্রয় নিয়েছে। তাদের চাহিনি যেন বলে, আমরা কিভাবে বাঁচব। শিশুরা স্কুলে যেতে পারছে না, খেলতে পারছে না ঠিকমতো। তাদের শৈশব ছিনিয়ে নিয়েছে এই নির্মম বাস্তবতা। তবু এই দূর সময়ের কিছু মানুষ এগিয়ে এসেছে, ত্রাণ দিচ্ছে, সাহায্য করছে যেখানে যা পারছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা এখনো অনেক কম। শুধু মানুষ নয়, বাঁচার জন্য লড়াই করছে গবাদি পশু, হারিয়ে যাওয়া বছরের ফসল। এই ক্ষতির প্রভাব থাকবে আরো বহুদিন। তবুও আশার আলো এখনো নিভে যায়নি। একসাথে চেষ্টা করলে, একে অপরের পাশে দাঁড়ালে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আপনারা যে যে অবস্থানে আছেন, আপনাদের যে আশপাশে গ্রামের মানুষরা যে অসহায়ের মতো এই দুর্ভোগে পড়ে রয়েছে, তাদেরকে যতটুকু আপনাদের সাধ্য আছে ততটুকু সাহায্য করুন, যে যেরকম পারুন। মানুষের এই বিপদের সময় সাহায্যে এগিয়ে আসা এক মহৎ কাজ। আর এই যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে আমার গ্রামের যে আশপাশের যে জমি রয়েছিল, পতিত জমিগুলা বা কৃষিক্ষেত্রের জমিগুলা সব এখন প্রায় ভরাট হয়ে উঠেছে। আর গ্রামের আশপাশের যে রাস্তাগুলা বাড়ি ঘরের, সে রাস্তাগুলা এই মুহূর্তে তলিয়ে গিয়েছে। এখনো ঘন ঘন খুব বৃষ্টি হচ্ছে। এরকম যদি আরো ভারী বর্ষণ হতে থাকে তাহলে তো মনে হচ্ছে গ্রামটি একসময় তলিয়ে যেতে পারে, এরকম অবস্থা। অবশেষে সবকিছু শেষে গ্রামের মানুষ অনেক অন্যদের থেকে অনেক ভালোই আছে। কারণ অন্য জায়গায় আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এরা খুবই ভয়ঙ্কর সংকটের মধ্যে কাটাচ্ছে জীবনযাপন। অবশেষে আপনাদের জন্য আমার একটা সতর্কতামূলক বার্তা থাকবে। আপনারা এই যে বর্ষার পানি আসছে, সেই পানিতে অনেক ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে। যেমন পানিবাহিত যত ধরনের রোগ আছে, সেই রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা যথেষ্ট সাধ্য অনুযায়ী আপনারা চেষ্টা করে যাবেন, যাতে এই রোগগুলা থেকে আপনারা আক্রান্ত না হন। শেষের দিকে ছিল এই আপনাদের জন্য, অথবা অনেকেই উপদেশও মনে করতে পারেন। আসলে উপদেশ দেওয়াটা আমার উচিত নয়, তারপরে আপনাদেরকে সতর্কতা করার জন্য কিছু উপদেশ দিয়ে গেলাম। আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার ফেসবুক পেজে নতুন হন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নিত্য নতুন আমি অনেক ট্রাভেল ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো। আর চেষ্টা করব সবসময় ছোটোখাটো কিছু ইনফরমেশন প্রত্যেকটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি। এতে যদি আপনারা খুশি হন তাহলে আমি অনেক অনুপ্রাণিত হব। গ্রামের রাস্তার বেশিরভাগ অংশ তলিয়ে গিয়েছে, আর বেশি বাকি নেই। এটা হচ্ছে গ্রামের যে রাস্তা, প্রায় কিছুটা বাকি রয়েছে। এরকম যদি আরো বৃষ্টিপাত হতে থাকে তাহলে তো পুরোটাই তলিয়ে যাবে। কিন্তু এখনো রিমঝিম বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো থামেনি। এই ছিল 2025 সালের বন্যায় গ্রামের ভয়াবহ অবস্থা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন ব্লগ।